সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় বগুড়াবাসী, আমি গাবতলী থানায় প্রবেশ করে ওই লোকটাকে খুঁজছিলাম। আগস্টের 5 তারিখের আগে এখানে আসার কারণে যিনি আমাকে এই মাঠের ভেতর দিয়ে তাড়া দিয়েছিল। আমি প্রায় 1-1.5-2 কিলোমিটার শুধু দৌড়িয়েছি। আমি ওই ওসি সাহেবকে খুঁজছি, কি যেন নাম ওর, আবুল কালাম। উনি যে কোথায় আছে আমি বহু জায়গায় খোঁজ লাগিয়েছি, লোকটাকে পাচ্ছি না। মনে হয় কোন গর্তে যে লুকিয়েছে। আপনার যদি এত ক্ষমতা, উনি বলেছিল যদি হামসার সাহস থাকে তাহলে থানায় এসে আমার সাথে দেখা করুক। ওই সময় আমার পরিবেশ ছিল না। এখন আমি ওপেন বলছি, ওর কানে যদি এটা যায় সে যেন অন্তত আমার সাথে দেখা করে। সময় পাল্টিয়ে গেছে। 9টা দফা ছিল ছাত্র আন্দোলনের, এর ভেতরে অন্যতম দফা এই যে সংস্কার চাই আমরা। কি চাই বলেন বলেন। এদেশে 1628 জন মানুষ দায়িত্ব পালন করেছিল এই সিআরে, এই সিআর না, এরকম সিআরে। তার ভেতরে আপনার এই যে এখান থেকে এখন মনে হয় কোন জায়গায় যে আছে আবুল কালাম পর্যন্ত। আমরা চাই সংস্কার যখন আরম্ভ হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস খুব তাড়াতাড়ি যেন এই 1628টা সিআরে ওই জালেম এবং জালেমদের দোসর একটাও যেন না থাকে, সব পাল্টিয়ে ফেলে। পাল্টানো শুধু না, পাল্টিয়ে তাড়াতাড়ি করে নির্বাচন দিন। কারণ যে ষড়যন্ত্র বাইরে চলছে, আপনি জানেন কিছুদিন পরে আমেরিকায় নির্বাচন। যে লোকটা সামনে আসার চিন্তা ভাবনায় আছে, যদিও আমার মনে হচ্ছে পারবে না, এই ট্রাম্প, ও আবার এই জালেমার বন্ধু, যিনি পালিয়েছে তার বন্ধু। সেই হিসাবে উনি তো বিভিন্ন মোড়লদের কাছে তদবির করছে যে আমি নির্বাচিত সরকার ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। এটা যে দাহা মিথ্যা কথা, শয়তানও বিশ্বাস করে।